এদিন বেহালা ক্যারাম ক্লাবের উদ্যোগে প্রয়াত সম্রাট চৌধুরীর স্মরণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়, যেখানে এই ক্লাবের সদস্যরা এবং স্থানীয় মানুষেরা এসে স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন এই উপলক্ষে দৃষ্টিহীন মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। খুবই ভালো উদ্যোগ। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে, ওয়েদার প্রচণ্ড খারাপ, তারপরেও আমি ভেতরে গেলাম যখন আমি দেখলাম যে এখানে প্রায় প্রচুর রক্তদান করেছে, প্রচুর মানুষ এর মধ্যে উপস্থিত হয়েছে। এবং সত্যি কথা বলতে গেলে এই রক্তদান হচ্ছে একটা মানবিক কাজ, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই গরমকালটাতে আমাদের প্রত্যেক বছর একটা ব্লাড ক্রাইসিস আসে। কার্ড আছে, কার্ড নিচ্ছি তবু ব্লাড পাওয়া যাচ্ছে না। আর এই সময় দাঁড়িয়ে এইটা সবথেকে বেশি প্রবলেম, যেটা যারা থ্যালাসেমিয়া রোগী হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা উদ্যোগকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমার দিক থেকে সবসময় আমি একটাই কথা বলবো যে আমার তরফ থেকে যখনই এরকম উদ্যোগে সাহায্য দরকার পড়বে আমি সাহায্য করতে এগিয়ে যাবো। তো বাংলায় এই কালচারটাই চেয়েছি, ক্লাব সংগঠনে সবসময় এগিয়ে আসবে এবং খেলাধুলা যেরকম একটা আমাদের অঙ্গ, সেরকম কালচার, বাংলার কালচার বাংলায় ফিরে আসুক। আমরা তো এই জিনিসটাই চাই, আর সেইটাই যখন ফিরে আসছে এটাকে আমরা সাদর আমন্ত্রণ জানাবো। ক্লাব মানে কোনোদিন ওই আগে যেটা 15 বছরে চলেছে, ক্লাব মানে হচ্ছে গিয়ে টাকা তোলা, কোথায় গিয়ে জমি দখল করা, কোথায় গিয়ে ফ্ল্যাট উঠছে সেগুলো দেখা, সেটা ক্লাবের কাজ ছিল না। ক্লাবের কাজ ছিল কালচারালি বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া। বাংলা হচ্ছে কালচারের পীঠস্থান। এইখান থেকেই আমরা দেখেছি যে কিভাবে কালচার গড়ে তুলতে হয়, যেটা ভারতবর্ষও শিখেছে। সেটাতেই আমরা এগিয়ে যাব, সেটাই আমি আশা রাখবো। আমরা প্রতি বছরই করি, কিন্তু এবারের প্রোগ্রামটা একটা বিশেষত্ব আছে। আর কারণ হচ্ছে আমাদের দাদা চৌধুরী, তার একটি সন্তান প্রয়াত সম্রাট চৌধুরীর স্মরণে আমরা এই প্রোগ্রামটা করেছি, তার অনুরোধে বিশেষ করে। এবং তিনি আর্থিকভাবে যথেষ্টভাবে সাহায্য করেছে, আমরাও পাশাপাশি তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এই দুর্যোগের দিনে বাইরে চলে গেছে, অন্য কোনো প্রোগ্রামে এত লোক হয় না, কিন্তু আজকে বলতে হয় না, প্রতিবন্ধী এবং দৃষ্টিহীন মানুষরা যেভাবে এসে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমি অন্তর থেকে বেহালা ক্লাবের পক্ষ থেকে মনে করব যে সম্রাট চৌধুরীর স্মরণে যে প্রোগ্রামটা হয়েছে, আগামী দিনে তার আত্মার শান্তি পাবে এবং তাতে আমরা খুশি হব। এবং ওনার বোন যেটা স্টেজে আসতে বলে গেছে, এই আজকের দিনটা আগামী দিনে চলার পথে প্রতি বছর আমরা মনে রাখতে পারি, লোকের থেকেও বড় আকার দেখতে পারি, এই আশা এবং রক্তদাতার থেকে যারা রক্ত দিয়েছে, এটা তো সামাজিক একটা দায়বদ্ধতা, রক্ত দেওয়া সেটা তো আছেই। আমি তার থেকে বেশি আনন্দিত হব। এবং আমরা বেহালা ক্লাবের পক্ষ থেকে সকলটা সিনিয়র মোস্ট আমাদের ক্লাবের বুঝতে পারবেন, অনুভব করতে পারবে, যারা দৃষ্টিহীন মানুষ, যারা প্রতিবন্ধী মানুষ, চলাফেরার ক্ষমতা নেই, তিনি ওদের একটা হুইল চেয়ার ভিড় করেছেন। প্লাস অনেক দূর থেকে যারা এসেছে তাদেরকে আরও অনেক বেশি সমাজের সমস্ত মানুষকে নিয়ে চলার চেষ্টা করবো এবং গণমত নির্বিশেষে সবাইকে ইভেন আমাদের কাছে তো এই ধরনের ব্যক্তিত্বকে নিয়ে আমরা এই জানি আমাদের আশা ছিল এটা নিয়ে বিগত 2 বছর হওয়ার পর এটা 2 বছর করছি। তো মোটামুটি আমাদের কিছু মেম্বার আছে এবং কিছু যারা তারা ডোনার করে রয়েছে, তাদের আশা ছিল, তারা এসছে, সকলেই সাড়া দিয়েছেন। এবং আমাদের বাইরে যে হেলথ ক্যাম্প এবং আই ক্যাম্পের জন্য সেটা ওখানে করতে পারিনি, কিন্তু সবাই মিলে একটা এই ছোট্ট জায়গার মধ্যে সুন্দরভাবে আমরা প্রোগ্রামটাকে সাজিয়েছিলাম। ওনারাও সাহায্য করেছেন, টোটালি
যিনি আছেন ডক্টর স্যার আইএনজি ডাক্তারবাবু আছেন সুন্দর রক্তদান দিয়ে মানুষকে কি বার্তা দেন? একটা মত আছে। আর যিনি রক্তদান এবং ওনার রক্তের মাধ্যমে মনুষ্য রোগীর যদি জীবন ফিরে আসে এর চেয়ে আনন্দের কিছু নয়। কতজন রক্ত দিয়েছে আজকে? আমি ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এই টোটাল প্রোগ্রামের কর্মকর্তা। বেহালা ক্রাইম ক্লাব শুধু ব্লাড ডোনেশন হেল্প নয়, এখানে বিশেষভাবে সক্ষম যারা ব্যক্তি ছিল তাদেরকেও নিমন্ত্রণ করেছিলেন, তারাও এখানে এসছেন। রক্ত যেরকম এখানে দান হয়েছে তার সাথে সাথে তাদের বস্ত্র বিতরণ এবং তাদের খাবার প্যাকেট এবং তাদেরকে গাড়ি ভাড়ার জন্য কিছু অর্থ ব্যয় করেছেন। এবং সেই সংস্থা যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে নিয়ে চলে, সেই সংস্থার আমি হচ্ছি কর্ণধর, আমার নাম সঞ্জয় সিং, আমাদের সংগঠনের নাম হচ্ছে পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠন, ঠিক আছে। এবং এনারা দীর্ঘদিন ধরে এই গ্রাম বেহালা গ্রাম যে ক্লাবটা আছে, বিশেষ করে আশিস চ্যাটার্জি মশাই যিনি আছেন, তিনি আমাদের সাথে যুক্ত থাকেন। আর এরকমভাবে এই সামাজিক কাজের সাথে থেকে উনি একটা প্রমাণ করছেন যে এই জগতে যখন এসেছি আমরা, তাহলে আমরা কিছু করে যাই, নাহলে কিন্তু আমাদের এই জীবনটা ব্যর্থ হয়ে থাকবে, আমরা মানুষ হয়েই থাকবো না, আমরা পশুত্বের জীবনযাপন করব। এটা বলেই আমার বক্তব্য শেষ করলাম। ক্ষুদ্র বক্তব্য, সবাইকে নমস্কার। এই উপলক্ষে বেহালা ক্যারাম ক্লাব এই স্মরণে আজকের এই অনুষ্ঠান, যে অনুষ্ঠান সবাই জানেন রক্তদান, বিভিন্ন স্বাস্থ্য শিবির এবং চক্ষু দীক্ষা এগুলো করছে। আমি সেই জন্য বেহালা ক্যারাম ক্লাবের কর্ণধার আশিস চ্যাটার্জিকে বিভিন্ন আমি খুব আনন্দ, যেভাবে আমাকে করে আমাকে মনে লাভ